অম্বুবাচী মানে কি? মাতা কামাখ্যা কি প্রতি বছর রজস্বলা বা ঋতুমতী হন, না 12 বছর পরপর রজস্বলা অর্থাৎ ঋতুমতী হন? মাতা কামাখ্যা 12 বছর পূর্ণ হলে ঋতুমতী হবেন তা বোঝা যাবে কি করে? কোন তিথি নক্ষত্রের সংযোগ ঘটলে এমনটা হয়? নমস্কার বন্ধুরা, আমার ভারত ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। অম্বুবাচী মানে কি? কেন আমরা অম্বুবাচী পালন করি? অম্বুবাচী হলো শাক্তদের এক উপাসনা। শাক্ত মানে হলো যারা শক্তির উপাসক। অম্বুবাচী হলো জল দ্বারা উচ্চারিত একটি হিন্দু সনাতনীদের শক্তিশালী ধর্মীয় উৎসব। হিন্দু সনাতনীরা বিশ্বাস করে প্রতি বছর আষাঢ় মাসের 7 তারিখে পৃথিবী অর্থাৎ ধরিত্রী মাতা ও সমস্ত দেবীরা ঋতুমতী হন। দেবী সতীর 51 পীঠের এক পীঠ হলো কামাখ্যা। অম্বুবাচীতে কামাখ্যা মাতার মন্দির 4 দিন বন্ধ থাকে। এই 4 দিন কামাখ্যায় চলে মহামেলা। সাধারণ ভক্তর থেকে শুরু করে সাধু, সন্ন্যাসী, তন্ত্র সাধক, অঘরী সবাই আসেন। মন্দির খোলা হলে সবাই মাকে দর্শন করে যে যার ঘরে ফেরেন। কথিত আছে তন্ত্রের সাধকরা যেখানেই সাধনা করুন না কেন, কামাখ্যায় না এলে সাধনার সিদ্ধি লাভ করতে পারেন না। তাই সাধকদের কাছে কামাখ্যা হলো অনন্য ও অদ্বিতীয় এক স্থান। এবার আসি বিশেষ আলোচনায়। আমরা জানি অম্বুবাচীতে মা রজস্বলা বা ঋতুমতী হন। একটি বিশেষ তথ্য জানা গেছে জ্যোতিষ ও তন্ত্র সাধকদের সমন্বয়ে মাতা কামাখ্যা প্রতি বছর নয় 12 বছরে একবার এখনো সত্যি সত্যি ঋতুমতী হন। যে বছর রোহিণী নক্ষত্র অম্বুবাচীতে সংযোগ ঘটবে আর 12 বছর পূর্ণ হলে রোহিণী নক্ষত্রের অম্বুবাচী তিথির সাথে সংযোগ ঘটবে, মাও ঋতুমতী হবেন। যেমন জগন্নাথ, সুভদ্রা ও বলরামের বিগ্রহ প্রতি 12 বছর পর পুরীর জগন্নাথ মন্দিরে দাহ করে নতুন বিগ্রহের স্থাপন করা হয়, ঠিক তেমনি দেবী প্রতি বছর নয়, যেবার রোহিণী নক্ষত্র অম্বুবাচী তিথির সাথে সংযোগ ঘটে সেবারই দেবী ঋতুমতী হন। কিন্তু কামাখ্যায় অম্বুবাচী উৎসব রোহিণী নক্ষত্রের সংযোগ ঘটুক আর না ঘটুক শ্রদ্ধা ও আস্থার সাথে পালন করা হয়। এই বিষয়ে দিব্যজ্যোতিষ শাস্ত্রী, তান্ত্রিক ও অ্যাস্ট্রোলজার অনুষ্ঠানের ফলো করলে এই বিষয়ে সম্পূর্ণ তথ্য জানতে পারবেন। আগামী 7ই আষাঢ় 22 জুন রবিবার অম্বুবাচী শুরু হবে 2:58 গতে, শেষ হবে 10ই আষাঢ় 25 জুন বুধবার রাত 3:21 গতে। অম্বুবাচীতে সবাই আসুন, মাকে দর্শন করুন, মায়ের আশীর্বাদে ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় মা কামাখ্যা।